আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে আজকে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো X3 Pro। এই ফোনটাতে সমস্যা হচ্ছে, এই ফোনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো কাস্টমার আমাদের কাছে নিয়ে এসেছে এই ফোনের সমস্যাটা নিয়ে। আমরা মোবাইলটি চালু করে দেখলাম যেটা চালু হচ্ছে না। আমাদের যে পাওয়ার সাপ্লাই মেশিন আছে এর মাধ্যমে আমরা চেক করে দেখলাম যে এটি কোনোভাবে চালু হচ্ছে না। তো আমরা যতটুকু বুঝতে পারলাম যে এটার যে CPU আইসি আছে, এই CPU আইসিতে প্রবলেম হওয়ার কারণে এই ফোনটি ডেড হয়ে গেছে এবং পরবর্তীতে আর এই ফোনটি চালু হয়নি। আজকে আমরা CPU রিবলিংয়ের মাধ্যমে এই ফোনটি আপনাদের সম্পূর্ণ করে দেখাবো আর বলবো যে এই ফোনগুলো কেন ডেড হয়ে যাচ্ছে বা এই ফোনগুলোতে কেন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো Xiaomi ফোনের যে লেটেস্ট যে ফোনগুলো আছে, বর্তমান ফোনগুলো প্রায় সবগুলো মোটামুটি গেমিং ফোন। যারা গেম প্লে করে বা যারা গেম খেলে তাদের পছন্দের শীর্ষে আছে এই পোকো বা রেডমি সিরিজের যে মোবাইলগুলো আছে, ওই মোবাইলগুলো। গেম খেলে তারা এই ডিভাইসগুলো খুবই পছন্দ করে এবং গেম খেলার জন্য তারা এই মোবাইলগুলো ব্যবহার করে। তো যখন এগুলোতে আপনার পাবজি বা ফ্রি ফায়ার বা হাই গ্রাফিক্সের গেমগুলো যখন রান করে চালানো হয়, তখন এর মোবাইলের যে CPU আইসি, ওই আইসিটা আপনার ওভারহিট হয়ে আইসি থেকে আপনার যে বলগুলো বা আপনার যে প্রিন্টগুলো দেখতে পারতেছেন, এই প্রিন্টগুলা বল থেকে CPU থেকে আপনার ছুটে যাওয়ার কারণে ফোনটি সম্পূর্ণরূপে ডেড হয়ে যায় আর চালু হয় না। পরবর্তীতে আপনার CPU রিবলিংয়ের মাধ্যমে এই ফোনটি আবার পুনরায় চালু করা সম্ভব হয়। তো এই ফোনগুলা পুনরায় চালু করার ক্ষেত্রেও কিছু শর্ত প্রযোজ্য থাকে। যেমন ধরেন, আপনি যখন আপনার ফোনটা ডেড হয়ে গেছে, আপনি যখন কারো কাছে নিলেন বা দেখলেন যে উনি কাজ করলো কিন্তু কাজটা কোনোভাবে ওকে হয়নি, তো পরবর্তীতে উনি বললো যে এটা মাদারবোর্ডে ফল্ট বা মাদারবোর্ড থেকে সমস্যা করে এগুলা। তো আসলে এগুলা মাদারবোর্ড থেকে সমস্যা না, যিনি কাজ করে ওনার কাজ থেকেই মূলত প্রবলেমগুলো আসে। এই সেটগুলো যদি আমাদের হাতে এভাবে ইনটেক অবস্থায় আসে বা আইসিগুলো রিমুভ করা না অবস্থায় আসে, তাহলে এই সেটগুলো আমরা 100% ওকে করতে পারি। কিন্তু যখন এইগুলা অন্য কেউ কাজ করে ফেলে বা কাজ করে, তখন এই সেটগুলো ওকে হওয়ার নিশ্চয়তা খুবই কম। যার জন্য এগুলা দেখা যায় এক টেকনিশিয়ান কাজ করার পরে অন্য আরেকজন টেকনিশিয়ান দেখলেও এই সেটগুলো আর ওকে হয় না। তা আপনাদের যদি এরকম সমস্যাগুলো আপনারা ফেস করেন বা আপনাদের যদি এই সমস্যাগুলো দেখা দেয়, তা আপনারা অবশ্যই আপনাদের যে আপনি এরিয়ায় থাকেন বা যে জায়গায় থাকেন, ওই জায়গাতে যারা মোটামুটি ভালো বা এক্সপার্ট লেভেলের কাজ করে, ওনাদের মাধ্যমে এই কাজগুলো করারও চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার এই কাজগুলা আপনার 100% হওয়ার নিশ্চয়তা থাকে। কারণ যারা অভিজ্ঞ টেকনিশিয়ান, ওনারা যখন কাজগুলো করে তখন ওনাদের কাজগুলো একেবারে নিখুঁত কাজ হয়, ভালো মানের কাজগুলো হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মোবাইলটি খুব সুন্দরভাবে কাজ করার চেষ্টা করতেছি। আমরা সবসময় চেষ্টা করি যেন একটা কাস্টমার বা একটা মানুষ যখন ফোনগুলো নিয়ে আসে, তো আমরা চেষ্টা করি মাদারবোর্ডটা সম্পূর্ণ সুন্দর রেখে একটা সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য, যারা পরবর্তীতে আমাদের কোনো টেকনিশিয়ান বা সেটটা খুললেও বলতে পারে যে আগে যিনি কাজ করছে উনি যথেষ্ট ভালো, ওনার কাজের হাত সুন্দর কাজ করতে পারে, সুন্দর কাজের দক্ষতা আছে। ওই হিসাবে আমরা কাজগুলো করার চেষ্টা করি যেন একটা ভালো ফিডব্যাক পায় কাস্টমার থেকে, বা কাস্টমার পরবর্তীতে আমি ছাড়াও যেন অন্য কারো কাছে সেটগুলো দেখাও জানে, বুঝে যে মোটামুটি একজন
ভালো লোক বা একজন ভালো টেকনিশিয়ান মোবাইলটা দেখছে, একটা ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করছে। তো আপনাদের যাদের এই সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন বা দেখা যাচ্ছে যে আপনাদের ফোনগুলোতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, হঠাৎ করে ক্যামেরা ডেড হয়ে যায়, সাউন্ড ডেড হয়ে যায়, এরকম সমস্যাগুলো এখন কমন, এখন একেবারেই সচরাচর হয়ে গেছে। তা আপনারা যাদের এই সমস্যা বা এই জনিত সমস্যাগুলো আছে, আপনারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের অ্যাড্রেস আমাদের পেজের যে মেইন যে ইয়েটা আছে ওইখানে দেওয়া আছে, আপনারা ওইখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমরা হয়তো আপনার ফোনগুলো সুন্দরভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফোনের CPU এবং র্যাম মোটামুটি আমরা দুইটাই সুন্দরভাবে উঠিয়ে ক্লিন করে আবার রিবল করে নিলাম। এখন আমরা এটা মাদারবোর্ডে লাগিয়ে নিব। লাগানোর পরে ইনশাআল্লাহ এই সেটটি চালু হওয়ার সম্ভাবনা 100%। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আইসিটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, এমনকি একটা সুন্দর একটা লুক দিয়েছি আইসিতে। কোনো প্রকার আমরা কোনো যে বিভিন্ন ধরনের অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে আইসির উপরে স্ক্র্যাচ পড়ে যায়, ওইরকম কোনো স্ক্র্যাচ পড়েনি। আইসিটা সুন্দরভাবে আমরা লাগিয়ে নিয়েছি। এবার যেহেতু এগুলো CPU র্যাম একসাথে থাকে, তো আমরা এখন র্যামটাও লাগিয়ে নেব। লাগানোর পরে আমরা চেক করবো যে আসলে ফোনটির সম্পূর্ণরূপে ওকে হয়েছে কি না। তো এই যে পোকো মোবাইলগুলো আছে এগুলাতে এখন এই সমস্যাগুলো বিদ্যমান হয়ে গেছে। আপনারা যারা পোকো, শাওমি বলতে গেলে এখন মোটামুটি দামি ব্র্যান্ডের সবগুলোতেই এই সমস্যাগুলো আসতেছে। ডেড হয়ে যাওয়া, ক্যামেরা না আসা, আপনার সিম না আসা, এই আরও অনেক যাবতীয় সমস্যা। আপডেটের পরে দেখা যায় আর চালু হয় না, এগুলো কমন ইস্যু। এগুলো CPU রিবিল্ড করে দিলে আবার আগের নেওয়া চলে, কোনো প্রকার কোনো সমস্যা হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেটটি সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে আমাদের। আবার দেখি কমপ্লিট চালু হয় কিনা। যাক, আলহামদুলিল্লাহ সেটটি সম্পূর্ণরূপে চালু হয়েছে। এবার এই সেটটি কাস্টমার সুন্দরভাবে চালাতে পারবে দীর্ঘ সময় ধরে।